আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, নামটা তো শুনেছেন আপনারা। আমরা না হয় নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, কিন্তু আপনারা তো জানেন সাইদি সাহেব কি পরিমাণের আলেম ছিলেন, কোন পর্যায়ের মুফাসসির ছিলেন। আরে চট্টগ্রামের প্যারোড ময়দানি সাক্ষী দেয় এই আল্লাহর বান্দা কোরআনের জন্য কি পরিমাণ খেদমত করে গিয়েছে। তো সাইদি সাহেব এক মাহফিলে বলেছিল, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হে, फिर बर्बादे गुलिस्ता के लिए एक ही उल्लू काफी है, गुलिस्ता की हर शाख्स पे उल्लू बैठे फिर अंजामे गुलिस्ता क्या होगा। সাইদি সাহেব বলেছিলেন, আরে ফুলবাগানের এক ফুলবাগান ধ্বংসের জন্য, একটা ফুলবাগান এটা ধ্বংসের জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট। যারা চাষি আছেন তারা বিষয়টা বুঝবেন, ফুলবাগান ধ্বংসের জন্য কয়টা হুতুম পেঁচা লাগে? একটা হুতুম পেঁচাই যথেষ্ট। হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে, ফুল বাগানের কি হবে আল্লাহই ভালো জানে। আমাদের মুসলমানদের ব্যবস্থাটা এখন এমন হয়েছে, আমাদের সমস্যা তৈরি হতে 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 ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমার আঙুলে সমস্যা, ডাক্তার বলেছে তোমার পচন ধরে গিয়েছে, আঙুলটা কেটে দিতে হবে। মানি নাই, ডাক্তার মানব না, কেন আমি আমার অঙ্গহানি করব। কিছুদিন পর আমার হাতটা পচন ধরে গিয়েছে, হাতে পচন ধরার পর ডাক্তার বলেছে হাতটা কেটে দাও। বললাম না না, আমাকে পঙ্গু দেখা যাবে, হাত কাটতে পারবো না। কিছুদিন পর দেখা গেছে একবারে বডি টডি যা আছে সব পইরে গেছে, সব পইচে গেছে। তারপরে কি বলল ডাক্তার, বলল এবার পুরো হাতটা কাইটা দাও বাজান, নাইলে তোমাকে বাঁচানো সম্ভব না। সে এই কথাটাও মানে নাই। তারপরে এই পচন ধরতে ধরতে তার সারা গায়ে পচন ধইরা গেছে। এখন ডাক্তার বলে বাজান রে, তোর জন্য আর 20 দিন বাকি আছে, কিংবা বড়জোর 40 দিন বাঁচতে পারবা। এই জন্য যা খাওয়ার খায়ালো, মনের যত ইচ্ছা আছে পুরা কইরালো। কেন কেন ডাক্তার কেন? কারণ তোমার পুরা শরীরে রোগ হয়ে গেছে, পচন ধইরা গেছে, ক্যান্সার হয়ে গেছে, তোমাকে বাঁচানো আর সম্ভব না। তখন গিয়ে রোগী আফসোস করে। এই জন্য বর্তমান মুসলিম সমাজকে আগে থেকেই বুঝতে হবে, যদি আমার আঙুলের মধ্যে পচন ধরে আঙুলকে কেটে ফেলে দিতে হবে, যদি কবজির পর্যন্ত পচন ধরে কবজিটাকে প্রয়োজনে কেটে দিয়ে ফেলে দিতে হবে, কারণ আমার গোটা দেহটাকে বাঁচাইতে হবে। হাতটাতে পচন ধরলে হাতটাকে কেটে দিতে হবে, কারণ দেহটাকে বাঁচাইতে হবে। পায়ে পচন ধরলে পাটাকে কেটে দিতে হবে, হাত পা প্রয়োজনে চারোটাই কেটে দিতে হবে, জীবনটাকে বাঁচাইতে হবে। মুসলমান, যদি তোমার ইমানের ওপর কেউ আঘাত করে তাকে কেটে ফেলে দিতে হবে। সে যদি টুপিদারিওয়ালার লেবাসে আসে প্রয়োজনে তাকেও বয়কট করতে হবে। তোমার দিনদারির মধ্যে যদি তোমার বাবাও তোমার জন্য বাধা হয়ে দাঁড়ায়, তোমার ইমান ঠিক রাখার জন্যে তোমার বাবাকে প্রয়োজনে ফেলে দিতে হবে। তোমার মা যদি তোমার বাধা হয়ে দাঁড়ায়, তোমার দিনদারির প্রয়োজনে তোমার মাকে তোমাকে ভুলে যেতে হবে। তোমার পরিবার যদি তোমার জন্য বাধা হয়ে দাঁড়ায়, পরিবারকে ভুলে গিয়ে তোমাকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করে যেতে হবে। আর যদি তুমি দেহের অঙ্গহানির মায়া করো, পরিবারের মায়া করো, বাপ মায়ের মায়া করো, ছেলে সন্তানের মায়া করো, দুনিয়ার লোভ লালসায় মত্ত থাকো, তাহলে মুসলমান জেনে রাখো, তোমার পুরো দিনদারিতে ক্যান্সার হয়ে যাবে, পচন ধরে যাবে। কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে জাহান্নামের আযাব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বিধানকে বাস্তবায়ন না করে এটাকে ধ্বংস করে দিয়ে আব্রাহাম লিঙ্কনের আবর্তিত ধর্মকে, গণতন্ত্রকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলার বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে মানুষগুলি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করবে। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তারাও পর্যন্ত তাগুতের গোলামি করতে শুরু করবে। 1900 সালে তো এটা আপনাদের কল্পনায়ও আসে নাই। এসেছিল আপনাদের কল্পনায়? আপনারা তো তখন এটা চিন্তাও করতে পারেন নাই। কেমন করে চিন্তা করবেন? তৎকালীন জমানাটাতে এমন ছিল না। কিন্তু যুগ যত পরিবর্তন হচ্ছে, সময় যত যাচ্ছে, আস্তে আস্তে আপডেট হচ্ছে, এতটাই আপডেট হচ্ছে যে এখনকার সমাজের মানুষ কোরআনকে বলে ওল্ড ভার্সন। ইংরেজি বললাম, হয়তো অনেকে বুঝেন নেই। ওল্ড ভার্সন মানে হচ্ছে এটা পুরান হয়ে গেছে, মেয়াদ নাই, মেয়াদ উত্তীর্ণ, ডেট ওভার। এখন যেটা আমাদের সমাজ অনুযায়ী, রাষ্ট্র অনুযায়ী, জমানা অনুযায়ী চলবে, ওইটাই আমাদেরকে ফিট করতে হবে। কি বলেন? আমাদের সমাজে একটা প্রচলন আছে, এখন যদি কারো রোগ হয় তাহলে তাকে যেই ওর ঔষধের মেয়াদ আছে ওই ঔষধটাই খাওয়াতে হবে। যেই ঔষধের মেয়াদ চলে গিয়েছে ওই ঔষধটা আর দেয়া যাবে না। যদি মেয়াদ চলে যায় তাহলে সেটাকে নর্দমায় ফেলে দিন, আবার নতুন করে একটা ঔষধ এনে, একটা মেডিসিন এনে ওই রোগীর চিকিৎসার জন্য, সুস্থতার জন্য তাকে দিন। এইটা তো আমাদের সমাজে প্রচলিত আছে এবং এটাই নিয়ম।
এই জন্য ওই কুফরি সমাজ আমাদেরকে এই রীতিনীতিতে বুঝাতে চায় কোরআন এখন পরিপূর্ণ না, কোরআন এখন পূর্ণাঙ্গ না, কোরআন ওল্ড ভার্সন, কোরআন মেয়াদ উত্তীর্ণ, ডেট ওভার, এটা পুরান হয়ে গেছে, নর্দমায় ফেলে দেওয়ার মতো উপযোগিতা এটা পেয়ে গিয়েছে, অতএব এখন গণতন্ত্র আর ওই আব্রাহাম লিঙ্কনের ধর্মকে নিয়ে আসো, কোরআনকে মুসলমান তোমরা বাতিল করে দাও। তো যে পশ্চিমা সভ্যতা আমাদেরকে এগুলো শিখাতে চায়, আমরা মুসলমানরা তাদের দিকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন ছাড়া আর কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে যখন চলবা, দুনিয়ার মধ্যে যখন যাবা, আমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, নবী মুহাম্মদকে তোমাদের ধর্মের জন্য রিসালাতের দায়িত্ব দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরাম ধর্মের জন্য প্রচার করে গিয়েছে, এভাবে একের পর এক উলামায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের ওয়ারিস ঘোষণা করে গিয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজকে চলমান রেখেছেন। আল্লাহ বলছে, এই কোরআনের মাধ্যমে, নবী মুহাম্মদের মাধ্যমে, তাদের উত্তরসূরিদের মাধ্যমে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামই আমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু কুফরি সমাজ ব্যবস্থা আমাদেরকে শিখায় ইসলাম মানলে চলবে না, তোমরা খ্রিস্টান মিশনারিদের থেকে শিখো, তোমরা কুফরিদের থেকে শিখো, তোমরা পশ্চিমা বিশ্ব থেকে শিখো, তোমরা আমেরিকা থেকে শিখো, বিভিন্ন জায়গা থেকে শিখো। এখন এইভাবে তারা আমাদেরকে শিখিয়ে তারা আমাদেরকে কাফের, ফাসেক, ফুজ্জারদের গোলাম বানাতে চায়। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে বলেছি কোরআনকে আমি পূর্ণতা দিয়েছি, কোরআনকে আমি পূর্ণাঙ্গ করে পাঠিয়েছি, তাহলে তোদের সামনে যখন ফিতনা আসবে, তোমাদের সামনে যখন নারী ফিতনা আসবে, তোমাদের সামনে যখন ট্রান্সজেন্ডারের ফিতনা আসবে, তোমাদের সামনে যখন কাদিয়ানীদের ফিতনা আসবে, তখন তোমরা কি করবা? কোন সমাধান নিবা? সমাধান তো লাগবে। আরে কবি তো বলেই গিয়েছে, সমাধান পেতে চাও যদি কোনোখানে, ফিরে চাও খোঁজে রাও, চোখ রাখো কোরআনে, কোরআনের মধ্যেই সব সমাধান আছে। কোরআনের পাতা উল্টালে সমাধান একটাই পাওয়া যায়, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ফিতনা দমন করার জন্য মাইরের বিকল্প কোনো ঔষধ না। আমাদের সমাজে যারা আজকে ইসলামকে মুছে দিতে চায়, যারা আজকে শিখাতে চায় আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র আবিষ্কার করেছে, এই গণতন্ত্র হচ্ছে একটা বিকল্প ব্যবস্থা, ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা খুবই জরুরি। এই জন্য দেখবেন আমাদের দেশের অনেক টুপিদারিওয়ালারাও গণতন্ত্র করে। গণতন্ত্র কে করে কে করে না আমার তাতে কোনো কিচ্ছু দেখার আসে যায় না। আগে আমার দেখতে হবে কোরআন হাদিস গণতন্ত্রকে সাপোর্ট করে কিনা। কোরআন যদি গণতন্ত্রের বিপক্ষে যায়, আমরা গণতন্ত্র মানি না। কোরআন যদি গণতন্ত্রের বিরোধিতা করে, আমরাও তার বিরোধিতা করি। কারণ আমি আগে মুসলমান, তারপর বাঙালি। আগে আমার পরিচয় কি? আগে আমার পরিচয় কি? জোরে বলেন, আগে আমার পরিচয় কি? আমি মুসলমান, এজন্য আগে আমাকে কোরআন মানতে হবে, তারপর আমি বাঙালি। বাংলাদেশের সংবিধান পরে মানতে হবে। আগে আমি আমার ধর্মীয় সংবিধান মানব, তারপর আমি আমার দেশের সংবিধান মানব। ধর্মীয় সংবিধান মানতে গিয়ে যদি দেশের সাথে বিদ্রোহ করতে হয়, আমি বিদ্রোহ করতে রাজি। মরতে যদি হয়, আমি মরতে রাজি। জীবন যদি দিতে হয়, আমি জীবন দিতে রাজি। কিন্তু খবরদার, আল্লাহর কোরআন ছাড়তে, আল্লাহর রাসূলকে ছাড়তে, আল্লাহর দ্বীনকে ছাড়তে, ইসলাম ছাড়তে আমরা রাজি না। মুসলিম তাওহীদি জনতা, পশ্চিমা বিশ্ব আমাদেরকে বিভিন্ন ফিতনা সামনে এনে দেয়। এমন এমন ফিতনা, এটা যে তারা করছে আমরা জানিও না। আমাদের সমাজের মধ্যে তারা মুসলমানদের মধ্য থেকে অনেকগুলো দল তৈরি করেছে। এত এত দল তৈরি করেছে। আজকে দেখলাম একজন আলেম আলোচনার মধ্যে বলতেছে যে দ্বিতীয় বিশ্ব ইজতিমা। দ্বিতীয় বিশ্ব ইজতিমা বলতে কি? ইজতিমার সাথী ভাইদের মধ্যে দুইটা ভাগ হয়েছে। দুইটা ভাগ হয়ে যাওয়ার কারণে যারা বড় জামাত বা যারা ওলামায়ে কেরামের সাথে আছেন, তারা প্রথম ইজতিমা করেছে, এখন দ্বিতীয় ইজতিমা করছে। এই দ্বিতীয় ইজতিমা নিয়ে আরও একটা দল হয়েছে। কিন্তু এইটা নিয়ে যখন আমি আরও ঘাটাঘাটি করতে গেলাম, তখন দেখলাম যে না, ইজতিমা এখন দুইটাতেই ক্ষান্ত নয়, ইজতিমা এখন তিনটাতে গিয়ে পৌঁছেছে। ইজতিমা তিনটা কেমন? এক আলেম ঘোষণা দিয়েছে সুন্নিদের ভাইদের পক্ষ থেকে যে 14 ফেব্রুয়ারি, আগামী 14 ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ইজতিমা থেকে তৃতীয় বিশ্ব সুন্নি ইজতিমা হতে যাচ্ছে। তো মুসলমানদের মধ্যে এভাবে দল হচ্ছে কিনা? দলের ফারাক হচ্ছে কিনা?
কেউ বলে আমি চরমনাই করি, কেউ বলে আমি অমুক পীরের মুরিদ, কেউ বলে আমি দেওয়ানবাগি, কেউ বলে আমি আটরশি, কেউ বলে আমি হাটাজারির মুরিদ, কেউ বলে আমি কওমি মাদ্রাসার মুরিদ, কেউ বলে আমি সুন্নি মাদ্রাসায় থাকি, কেউ বলে আমি আলিয়ায় পড়ি, কেউ বলে আমি স্কুলে পড়ি, কেউ বলে আমি ভার্সিটিতে পড়ি। আরে যে যেখানেই পড়ুক না কেন, আল্লাহর কোরআনের সাথে কারো কোনো দ্বিমত আছে? কারো কোনো দ্বিমত আছে? আমাদের যেই কারাবন্দি আলেম আছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার কারাবন্দি থেকে মুক্তি দান করুক, আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দিক। আমরা সকলে বলি আমিন। একদিন তিনি বলেছিলেন এক মাহফিলে, আমার মনে আছে, তিনি বলেছিলেন আমার দেশের যারা সরকার পদে আছে, আমার দেশের যারা ক্ষমতার মসনদে আছে, তারা বিদেশিদের গোলামি করে বিনা বেতনে বিনা পয়সায়। বিদেশিদের গোলামি করে 1 টাকাও খাইতে পারে না। আরে দিন তো হারাই দুনিয়া পর্যন্ত হারায়। এখন আমরা আমাদের সমাজের মধ্যে যখন এগুলো মিলাতে যাই, তখন দেখা যায় সমাজের মধ্য থেকে সবাই মুসলমান, টুপিদারি সবাই লাগায়, শুক্রবারে সবাই মসজিদে আসে কিনা? শুক্রবারে সবাই মসজিদে আসে, কিন্তু যখন আমরা দিনই কোনো কাজ করতে যাই, তখন তারা এসে বলে এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না, এইটায় বাধা, ওইটায় বাধা, অমুক হুজুরের মাহফিলে বাধা, তমুক হুজুরের মাহফিলে বাধা, বাধা আর বাধা দিতেই থাকে। এখানে যে তারা ইসলামের বিরোধিতা করছে, ওই পশ্চিমাদের গোলামি করছে, বিনা পয়সায় যে খাটছে, এটাও তারা বুঝে না। এজন্য মুসলমান আমাদেরকে আগে সমজদার হতে হবে। আমাদেরকে কি হতে হবে ভাই? আগে আমাদেরকে বুঝমান হতে হবে, আগে আমাদেরকে বুঝতে হবে। মুরব্বীরা কথাগুলো হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আজকের সমাজটা এত কঠিন হয়ে গিয়েছে, বুঝতে হবে কোন কোন জায়গায় ফিতনা তৈরি হয়েছে। এই ফিতনাগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আজকে আমাদের 6ষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে শেখানো হয় শরীফার গল্প। তার মানে এটা বোঝা যায় এটা একদিনে আসে নাই, এটা পিছন থেকে কেউ হাত দিয়েছে, কেউ ইশারা করেছে, অনেক আগ থেকে এর পরিকল্পনা করেছে, অনেক দিন পরে এটা বাস্তবায়ন হয়েছে। শুধু তাই না, আপনারা বলবেন যে হুজুর শরীফার গল্প এইটা তো অনেক শুনছি, শরীফার গল্প আপনি জানেন, কিন্তু ক্লাস 7-এর বইয়ের মধ্যে ক্লাস 7-এর বইয়ের কথা বলতেছিলাম। এই ক্লাস 7-এর বইয়ের মধ্যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা নয়, 10 পৃষ্ঠার ওপরে, 15 পৃষ্ঠার ওপরে, 17 পৃষ্ঠা ব্যাপী বইয়ের নাম হচ্ছে ধর্মশিক্ষা। কি শিক্ষা? ধর্মশিক্ষা। বলেন কি শিক্ষা? আজকে মুসলমান আমার সাথে সাথে কথা বলতে হবে, বইয়ের নাম কি শিক্ষা? ধর্মশিক্ষা। আমার দেশ, এই দেশের নাম কি? জোরে বলেন এই দেশের নাম কি? আরো জোরে বলেন এই দেশের নাম কি? আমরা বাঙালি 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ পেয়েছি, এই দেশের নাম নিতে আমরা ভয় পাই না। আরো জোরে বলেন এই দেশের নাম কি? এই বাংলাদেশে আমরা থাকি, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্মের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্মের নাম কি? রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এটা আপনাদের বিশ্বাস হয় না? তাহলে আরো জোরে বলতে হবে, ইমানে এত দুর্বলতা কেন? রাষ্ট্রীয় ধর্মের নাম কি? দেশ আমার বাংলাদেশ, রাষ্ট্র ধর্মের নামও ইসলাম। এই দেশ যারা স্বাধীন করেছে তারাও ছিল মুসলমান, এখনো যারা শাসক গোষ্ঠীতে আছে তারাও হচ্ছে মুসলমান। এই দেশের মধ্যে এখন যারা ক্ষমতাধর আছে তারাও একটা সময় মুসলমানদের সাপোর্টেই ছিল, মানে তাদের দলের নামের মধ্যেও মুসলমানদের ব্যানার ছিল। তার মানে এটা বোঝা যায় এই দেশ স্বাধীনতার পিছনে মুসলমানরাই ভূমিকা পালন করেছে। তো 56,000 মুসলমানের দেশে ধর্মশিক্ষা বইয়ের মধ্যে 17 পৃষ্ঠা ব্যাপী যদি হিন্দুদের মূর্তি আর দেবদেবীর ছবি থাকে, তাহলে আমার দেশের এই শিক্ষা সিলেবাসকে আস্থা করে আর ওই নর্দমায় ময়লার করে নিক্ষেপ করে ফেলে দিতে হবে। এই শিক্ষা সিলেবাসে তারা পচন ধরিয়েছে। তারা আমাদের টুপি দালিওয়ালাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করেছে, পার্থক্য সৃষ্টি করেছে। আমরা দেখি কে ওচা টুপি পরে তাকে আমরা দেখতে পারি না, আমরা দেখি কে নিচা টুপি পরে তাকে আমরা দেখতে পারি না, কে আস্তে আলোচনা করে তাকে আমরা দেখতে পারি না, কে জোরে আলোচনা করে তাকে আমরা দেখতে পারি না। তো দেখতে পারি না বলতে বলতে সমস্যাটা কই গিয়ে পৌঁছেছে জানেন? কিছুদিন আগে দেখলাম একজন মৌলবী, তাকে কোন নামে বলবো আমি জানি না, সে একটা খাতার পৃষ্ঠা নিয়েছে, এবার পৃষ্ঠা নিয়ে বলা শুরু করছে, আমি আপনাদেরকে বলি কোন কোন বক্তার ওয়াজ শোনা জায়েজ নেই। এটা বলে বাংলাদেশের যত বক্তা আছে, মানে হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, এই পৃষ্ঠার শুরু থেকে ধরে শেষ পর্যন্ত এসে সবার নাম বলে দিয়েছে। বলছে এদের শোনা জায়েজ নেই, এদের ওয়াজ শোনা হারাম, এদের ওয়াজ শোনা যাবে না, এদের ওয়াজ শোনা যাবে না। তো এই কথা বলার পর পাবলিকের তো একটা প্রশ্ন থাকে, যদি সবার ওয়াজ শোনা নাই যায় তাহলে ওয়াজ শোনা যাবে কার?
তো আমাদের ইসলামের মধ্যে এত এত ধর্ম হয়ে এত এত মতপার্থক্য হয়েছে, এখন মানুষ জিগায় যে মানুষ প্রশ্ন করে, তো এত এত প্রশ্ন, এ বলে সে ভালো না, সে বলে এ ভালো না, তাহলে এখন আমরা যাব কোথায়? কোন দল ভালো? সবই তো খারাপ, তাহলে কোন দল ভালো? সবই তো দেখি 72 কাতারে পড়ে, তাহলে 73 কাতারের এক কাতার কোনটা? আমাদের মধ্যে আছে না নাই? এইটাও পার্থক্য। দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা পচন ধরিয়েছে, এখন তারা চায় যে তোমরা এটা কেটে ফেলে দাও। শিক্ষা ব্যবস্থা আমরা কেটে ফেলে দিতে পারি, এটাতে আমাদের কোনো আক্ষেপ আফসোসের কিছু নাই। আরে এই শিক্ষা ব্যবস্থা তো তারাই আবিষ্কার করেছে যারা আব্রাহাম লিঙ্কনের ডোজ আর প্যারাসিটামল খেয়েছে। আমরা প্রয়োজনে নতুন শিক্ষা ব্যবস্থা সিলেবাস কায়েম করব, সমস্যা কি? আরে আমরা কোনো শিক্ষা ব্যবস্থা কায়েমের জন্য তো ভয় পাই না। গোটা পৃথিবী শাসন করতে হলে, গোটা পৃথিবীর অর্থনীতি বাস্তবায়ন করতে হলে, সমাজ ব্যবস্থা ঠিক রাখতে হলে, সমাজে জিনা, ব্যভিচার, অপরাধ, জুলুম, চুরি, ডাকাতি, আরও যত অপরাধ আছে সব অপরাধ দূর করতে হলে আল্লাহ বলে, বান্দা এই 30 পারার একটা সংবিধান আমি তোকে দিয়ে দিলাম। এই 30 পারা সংবিধান থেকে রাষ্ট্র ব্যবস্থা বলো, সমাজ ব্যবস্থা বলো, ঘর পরিচালনা বলো, এইখান থেকে তুই বান্দা সব কিছু পাবি, সব কিছু পাবি, সব কিছু পাবি। এই কোরআনকে আল্লাহ তাআলা বলে দিচ্ছে। তার মানে আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান, আমাদের দিলের মধ্যে ঈমান আছে, আমরা কোরআনকে নিজের জীবনের সংবিধান বানিয়ে নিয়েছি। তো কোরআনকে যেহেতু নিজেদের সংবিধান বানিয়ে নিয়েছি, তাহলে শিক্ষা ব্যবস্থাকেও কেটে ফেলে দিতে আমাদের কোনো বাধ্য নাই। যারা বিভিন্ন ধর্ম, বিভিন্ন মত আমাদের সামনে আছে, তাদেরকেও দূরে ফেলে দিতে আমাদের বাধ্য নাই, কোনো সমস্যা নাই, আমরা তাদেরকেও ফেলে দিলাম। এবার আসেন 3 নম্বর পয়েন্ট, আর কোথায় কোথায় তারা সমস্যা করেছে। এইবার দেখেন, আমার দেশের কিছু নামদারি মুসলমান তারা বলে যে আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী না, বরং তারপরেও আরো নবী আছে। আমার দেশে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? ওই যে তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে শেষ নবী, তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানতে রাজি না। কোরআন বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। যারা বুঝে, যারা আলেম আছে, যারা মাদ্রাসায় পড়ালেখা করে, তারা যদি জানে, তাদের কাছে গিয়ে প্রশ্ন করবেন খাতামান নাবিয়্যিন শব্দের অর্থ কি। আমি কোরআন থেকে বের করে খুলে খুলে দেখিয়ে দিতে পারবো। কোরআনের মধ্যে লেখা আছে ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছে এই ওয়া খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী। এই খাতামান নাবিয়্যিনের তরজমা হচ্ছে শেষ নবী। তার মানে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছে আল্লাহর রসুল নবী মুহাম্মদ শেষ নবী। এবং কি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী। নবী মুহাম্মদ বলছে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী মুহাম্মদ বলছে, আল্লাহ বলছে, আল্লাহর কোরআন বলছে। তারপরও আমার দেশের মুসলমান বলে যে আল্লাহর রসুল মুহাম্মদের পরে আরো নবী আছে। তো এই যে আরো একটা জায়গায় ফিতনা সৃষ্টি করেছে। তারপরে দেখেন ফিতনা আর কোথায় সৃষ্টি করেছে। আমাদের এই ইসলাম ধর্মটাকে বুঝতে হলে, আমাদের এই ইসলাম ধর্মটাকে মানতে হলে, আমাদের এই ইসলাম ধর্মের কিছু স্বভাব নীতি আছে না নাই? সবাই একটু এই দিকে মনোযোগ দিই। আমাদের ঈমান এতই দুর্বল যে যখন কোরআনের কথা চলে, ভিন্ন দিকে খাবারের আয়োজন হয়, কোরআনের কথা ছেড়ে দিয়ে আমরা খাবারের দিকে ছুটি। আল্লাহ তুমি আমাদের ঈমানকে হযরত ওমরের মতো বানাইয়া দাও। আল্লাহ তুমি আমাদের ঈমানকে হযরত ওমরের মতো বানাইয়া দাও। আরো জোরে বলেন আমিন। একটু বলি সমস্যাটা আর কোথায় আছে। আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে শোনেন আর কোথায় তারা ফিতনা সৃষ্টি করেছে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কানুন, একটা ব্যবস্থা আছে না নাই? আছে না? আপনাদের সমাজ চলার একটা রীতি আছে না? আপনাদের সমাজে বলা আছে না, কেউ যদি ব্যভিচার করে তার এই শাস্তি, কেউ যদি সকালবেলা স্কুলে যেতে চায় তাহলে সে এই পথ ধরে যাবে। সমাজের ব্যবস্থা আছে না যে মসজিদে মুয়াজ্জিন থাকবে, সকালবেলা ডাকবে, এলাকার মধ্যে যারা যারা পড়তে আসে তারা যেন চলে আসে। এই রীতি ব্যবস্থা আপনাদের মসজিদে নাই? হ্যাঁ, এগুলো কি কোরআন বলে দিয়েছে? কোরআন বলে দিয়েছে? কিন্তু না, কোরআন বলেনি, কিন্তু এগুলো প্রয়োজন মাফিক কোরআনের আঙ্গিকে আমরা বের করে নিচ্ছি। তার মানে আমাদেরকেও একটা নীতি, একটা সিস্টেম অনুযায়ী কোরআনকে মানতে হবে। আউলা জাউলাভাবে যদি কোরআন মানতে শুরু করি তাহলেও আমাদেরকে, আমরা সবাই সিয়াসিত্তা পড়ব ঠিকই, ওই সংসদে দাঁড়ায় সিয়াসিত্তার গান গাইব, সিয়াসিত্তার হাদিস আর বলতে পারবো না। বুঝেন নাই বিষয়টা? যারা বুঝার তারা ঠিকই বুঝছে। তো যেই কথা বলতেছিলাম, তো এই কোরআন এবং আল্লাহর রসুলের হাদিস থেকে কিছু কথা বের করে কোন কথাটা আল্লাহ তাআলা কোন দিকে ইঙ্গিত করেছে এইটা তো শুধু জ্ঞানীরাই বুঝবে, তাই না?
আমার আপনার মতো তো ছোট ছোট মানুষরা আমরা বুঝবো না কোরআন আসলে কোন কথাটা বুঝাতে চেয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বান্দা, যদি তুমি না জানো, যদি তুমি কোনো বিষয়ে অজ্ঞ থাকো, তুমি যদি কোনো বিষয়ে মূর্খ থাকো, তাহলে তুমি জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, আলেমদেরকে জিজ্ঞাসা করো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে কারা জানে। আল্লাহ তাআলার কিছু বান্দা তৈরি করেছে যারা এই ইসলামের রীতিনীতি, কোরআন হাদিসের এই বিধানগুলো কোনটা কোন জায়গায় প্রয়োগ হবে, কিভাবে কোন মাসালা বের করতে হবে, বিবাহের মাসালা কিভাবে বের করতে হবে, জিনার শাস্তি কিভাবে বের করতে হবে, সমাজের রীতিনীতি কিভাবে বের করতে হবে, এগুলো আল্লাহর বান্দারা সিস্টেম বাতলাই দিয়ে গেছেন। পরবর্তীতে আলেমরা এসে এগুলোকে 4টা মাযহাব নির্ধারণ করেছেন। সব মাযহাব বাদ দিয়ে বা সব মাযহাবকে তারা আলাদা করে রেখে 4টা মাযহাবকে বিশেষভাবে রেখেছেন। আমরা যারা ছোট ছোট মাদ্রাসায় পড়ুয়া আছি তারা সবাই জানি মাযহাব কয়টি ভাই? আরেকবার বলেন, মাযহাব কয়টি? নুরানির ভাইয়েরা তো বলতে পারেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাব। এই 4 মাযহাবের ভিত্তিতে কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, এই 4 মাযহাবের ভিত্তিতে আমরা মুসলমানরা জীবনযাপন করি। কিন্তু এখন এসে দেখবেন এক দল বলবে আল্লাহর কোরআন আছে, আল্লাহর হাদিস আছে, অতএব যেভাবে খুশি সেভাবে এখান থেকে তোমরা মধু আহরণ করো, তোমাদের কোনো মাযহাব মানা লাগবে না। আছে না? নাই? আছে না? ওই তারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, তথাকথিত আহলে হাদিস, এই জন্য শব্দটা ব্যবহার করেছি। আসলে এই তথাকথিত শব্দটা অনেক কঠিন, যারা বুঝবেন তারা বুঝবেন তথাকথিত কেন ব্যবহার করেছি। তথাকথিত আহলে হাদিস এই কারণে বলেছি, তারা নিজেরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, হাদিসের অনুসারী দাবি করে, তারা নিজেরাই হাদিস মানে না। তো এই আহলে হাদিস ভাইয়েরা লাগিয়েছে আরেক ফিতনা, কাদিয়ানি ভাইয়েরা লাগিয়েছে আরেক ফিতনা। এভাবে দেখা যায় মুসলমানদের মধ্যে বিভিন্ন দল, কেউ মাজারে পূজা করে, কেউ বাবারে সেজদা দেয়, কেউ বলে আল্লাহর কাছে পৌঁছতে হলে মাধ্যম লাগে, কেউ আবার বলে আল্লাহর রসুল শেষ নবী না, তারপরে আরও নবী আছে, কেউ বলে যে আরে কোরআন তো ওল্ড ভার্সন হয়ে গেছে, গণতন্ত্রের ওই আব্রাহাম লিঙ্কনের আবিষ্কারটা, গণতন্ত্রটা আমার দেশে আইনা লাগাইতে হবে। এভাবে একের পর এক ফিতনা লাগায় তারা কি করতে চায় জানেন? বলবো আমি আপনাদেরকে তারা কি করতে চায়, নাকি ছেড়ে দিব? আপনারা বিরক্ত হলে আমি ছেড়ে দেই। তাহলে বলছি, এই সব কিছু তারা এই ফিতনা লাগাতে লাগাতে আমাদের এই ফিতনার মধ্যে বন্দি রেখে তারা ফিলিস্তিনের মধ্যে 3rd টেম্পল অর্থাৎ দাজ্জালের আগমনের যে বার্তা, দাজ্জালকে সাধুবাদ জানানোর জন্য তারা ত্রিপল মন্দির আবিষ্কার করতে চায়। মুসলমান দিলে কত বড় আঘাত লাগে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছেন, বাইতুল মাকদিসকে কিবলা বানিয়েছেন, কাবা শরীফটা পিছনে পড়েছে, তাতে কি হয়েছে? আল্লাহ বলেছে এই বাইতুল মাকদিস, মসজিদে আকসা নবী তোমার কিবলা। আল্লাহর রসুল নামাজে দাঁড়াইয়া গেছেন, ওই মসজিদে আকসার দিকে তার কিবলা চলে গেছে, ওই মসজিদে আকসার দিকে ফিরা আল্লাহর রসুল 18 মাস, কয় মাস? 18 মাস নামাজ পড়েছে। তো আল্লাহর রসুল 18 মাস নামাজ পড়েছে, তার মানে কি এই জায়গাটা কম দামি? বলেন কম দামি? আচ্ছা, আপনারা বুঝলেন না এই কথাটা না হয় বাদই দিলাম। চলেন আমি আপনাদেরকে বলি, এই ফিলিস্তিনকে কেন্দ্র করে, এই মসজিদে আকসাকে কেন্দ্র করে কারা কারা মসজিদে আকসার মধ্যে কোন কোন নবী পয়গম্বর এসেছে। নবী সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? নবী সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? তিনিও ফিলিস্তিনে এসেছেন। নবী ইউসুফ, নবী ইয়াকুব, নবী ইব্রাহিম, যেই নবীদের নাম বলবেন তারা তেনানের আশেপাশে, ইসরায়েলের আশেপাশে, ফিলিস্তিনের আশেপাশে এইসব অঞ্চলগুলোতেই এসেছেন। আর তাদের এই আগমনের কারণে আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ কোরআনে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। হাফেজ সাহেবরা বলতে পারবে এই আয়াত কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ওই সত্তার প্রশংসা করো যিনি মসজিদে আকসার মধ্যে বরকত দিয়েছে। বান্দা তোরে কেমন করে মসজিদে আকসার গুরুত্ব বুঝাইব? আল্লাযী বারাকনা হাওলা, শুধু মসজিদে আকসাই বরকতময় নয়, মসজিদে আকসা এই বাইতুল মাকদিসের চারিধারে আরো যত কিছু আছে সব কিছুতেই আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছে। এই মসজিদে আকসা আমাদের কত বড় ভালোবাসার জায়গা।
এখন বলবেন যে হুজুর এই মসজিদে আকসা তো মুসলমানদের না, কারণ এখানে যারা ইহুদিরা যাকে খোদা মানে ঈসা আলাইহিসসালাম তো মসজিদে আকসার সাথে জড়িত, কিংবা মুসা আলাইহিসসালাম তো মসজিদে আকসার সাথে জড়িত, তাহলে এই মসজিদে আকসাটা তো ইহুদিদের হতে পারে, খ্রিস্টানদের হতে পারে, কারণ তারা সেখানে গিয়ে সেজদা করে, তারা সেখানে গিয়ে গির্জায় গান গায়, তার আরও যারা উপাসনা আছে সব কিছু করে, এটা তো মুসলমানদের হতে পারে না। মুসলমানদের একটা ঘর আছে কাবা শরীফ সৌদি আরবে, ওইটাই মুসলমানদের, মসজিদে আকসা মুসলমানদের না। তাহলে একটা দলিল দিই শোনেন, মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী পয়গম্বররা এসেছে এবং এটা থেকে রাজত্ব করেছে, এই মসজিদে আকসা নিয়ন্ত্রণ করেছে ঠিক, কিন্তু আল্লাহর রসুলের মেরাজের ঘটনা আছে না, মেরাজের ঘটনা আছে না, এই মেরাজের ঘটনা থেকে দলিল নিয়ে যান। মসজিদে আকসা মুসলমানদের, অন্য কোনো ধর্ম অনুসারীদের না। মসজিদে আকসা কেমন করে মুসলমানদের হলো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে মক্কা থেকে মসজিদে আকসায় গেলেন জিবরাইলের সাথে, যাওয়ার পরে এমন এক মজার ঘটনা ঘটল, হয়ে যায় মুসলমানদের জন্য বাইতুল মাকদিস, অন্য কোনো ধর্মের অনুসারীরা এই বাইতুল মাকদিস কামনা করতে পারবে না, চাইতে পারবে না। বাইতুল মাকদিসের মালিক যদি একমাত্র কেউ থেকে থাকে তাহলে মুসলমান আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই ঘটনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিসে আসলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে আসলেন। আসার পরে আপনারা যারা যারা মেরাজের ঘটনা শুনেছেন, এই কথাটা কোনো ঘটনা থেকেই বাদ যায়নি। বাইতুল মাকদিসের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, নবী পয়গম্বররা এসেছেন। আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছেন, আর বাকি সমস্ত পয়গম্বররা, বাকি সমস্ত নবীরা নবী মুহাম্মদের পিছনে নামাজের কাতারে শামিল হয়েছে, তারা মুক্তাদি হয়েছে, মুসল্লি হয়েছে। ইমাম কে ছিল? ইমাম কে ছিল? নবী মুহাম্মদের নামটা আরো জোরে বলেন, ইমাম কে ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে সমস্ত পয়গম্বররা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তি পেয়েছে, আল্লাহর তাআলার পক্ষ থেকে মনোনীত হয়েছে, কিন্তু শেষ সময়ে এসে নবী মুহাম্মদের কাছে এসে বলেছে, নবী গো আমি সিলিন্ডার, আপনার কাছে আমার কোনো মূল্য নাই, আপনিই শ্রেষ্ঠ নবী, আপনার ধর্মই শ্রেষ্ঠ। আপনি আসার আগ পর্যন্ত আমরা সত্য ধর্মের ওপর ছিলাম, কিন্তু যখন আপনি এসেছেন, আপনার ধর্ম ইসলাম যখন এসেছে, আল্লাহ যখন ইসলামটাকে আপনার ওপর নাজিল করেছে, অবতীর্ণ করেছে, বিশ্বাস করেন তখন থেকে আমাদের সমস্ত ধর্ম ডেট ওভার এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, এটা ডেট ফেল হয়ে গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই ধর্মের আর 4 আনা পয়সারও কোনো মূল্য নাই। পৃথিবীর মধ্যে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এই জন্য আপনাকেই মানতে হবে, এই জন্য আপনাকেই সব কিছু করতে হবে। বাস, এবার সমস্ত নবী পয়গম্বররা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে দিয়ে তারা মুক্তাদি হয়ে গিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সমস্ত নবী পয়গম্বররা মসজিদে আকসার দলিল নামায় স্বাক্ষর করে দিয়ে নবী মুহাম্মদকে মালিক বানিয়ে দিয়েছে। মসজিদে আকসা যদি কারো মালিকানায় থেকে থাকে, তার একমাত্র মালিক আমরা মুসলমানরাই। ইহুদি খ্রিস্টানরা কোশ্চেন কালো মসজিদে আকসার মালিক হতে পারে না। আজকে মসজিদে আকসা কেড়ে নেওয়ার জন্য কত রকম পায়তারা হচ্ছে। আজকে তারা অপেক্ষা করছে, তারা ব্যঙ্গ করে বলছে স্যালাডিন কোথায়, স্যালাডিন কোথায়। স্যালাডিন মানে হচ্ছে আমাদের বীর গাজী সালাহুদ্দিন আইয়ুবীর কথা বলছে। কোথায় তোমাদের সালাহুদ্দিন, পারলে আসতে বলো, আমাদের থেকে মসজিদে আকসা ছিনিয়ে নিতে বলো। আরে কার কত 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 বেড়াগিরি দেখেছি। আমেরিকা ইসরায়েলকে সহায়তা করেছে হামাসের ওপর আক্রমণ করার জন্য, ফিলিস্তিনের ওপর আক্রমণ করার জন্য, কত কি দেখেছি। ফিলিস্তিনের এই ছোট্ট বাহিনীর সামনে ইসরায়েল টিকতে পারে নাই। আরে আল্লাহই তো বলে দিয়েছে নাসরুম মুবিন ফাতহুন করিব, এগুলো তো আল্লাহ তাআলারই শব্দ। আল্লাহ বলেছে বান্দা তুই আমার পথে শুধু বের হ, তোকে স্পষ্ট বিজয়, তোকে সুউচ্চ বিজয়, তোকে বিজয়ের মালিক আমি আল্লাহ বানিয়ে দিব। যারা ইসলামের পথে এসেছে, যারা কোরআনের পথে এসেছে, যারা ইসলামের ঝান্ডাকে উঁচিয়ে ধরে নিজের জীবনকে বাজি রেখেছে, আল্লাহ তাদেরকেই বিজয় দান করেছে, আল্লাহ তাদেরকেই জমিনের মালিকানা দিয়েছে, আল্লাহ তাদেরকেই সমুন্নত করেছে, সম্মানিত করেছে। তো এখন আমাদেরকে যদি এই দ্বীন ইসলামকে বিজয় করতে হয়, তাহলে পরিবারের মায়া ত্যাগ করতে হবে। রাজি আছি তো সবাই? পরিবারের মায়া ত্যাগ করতে হবে, বাবা মা সন্তান সন্ততি দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে। শুধু একমাত্র আল্লাহ তাআলার মায়াকে দিলে লালন করে আমরা দ্বীনের পথে এগিয়ে আসতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে, সিরাতে মুস্তাকিমের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।